বিকট শব্দ শুনে ঘুমটা ভেঙে গেল। মুঠোফোনে দেখি রাত 3:30। একটু আগে ফজরের আজান হয়েছে। হোস্টেলের বারান্দায় গিয়ে দেখি আকাশ পরিষ্কার। তাহলে কিসের শব্দ? সম্প্রতি প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে এসব বলেন ইরানের আল জাহরা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের শিক্ষার্থী মুমতাহিনা খাতুন। তিনি জানান, 4 তলা থেকে নিচে তাকিয়ে দেখি অনেকেই মাঠে বের হয়ে এসেছেন। কিছুক্ষণ পর আবার বিকট শব্দ হলো। এবার নিশ্চিত হলাম এটা বিস্ফোরণ। দূরে আগুন জ্বলছে। জায়গাটা তেহরানের অভিজাত আবাসিক এলাকা। পরে জানা যায় ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সেই খবর রাজশাহীর বাড়িতে পৌঁছাতেই উদ্বিগ্ন হয়ে কল দেন মুমতাহিনার মা। মেয়েটি আশ্বস্ত করেন, আমাদের বিশ্ববিদ্যালয় 3 নম্বর জোনে, কোরীয় দূতাবাসের পাশে। এখানে হামলার সম্ভাবনা কম। 13 জুনের সেই ভোর থেকে আতঙ্কের শুরু। দিনের বেলা তাও মানুষজনের সঙ্গে কথাবার্তা চলে, কিন্তু রাতে যেন পুরো শরীরে ভয় চেপে বসে। এক পর্যায়ে ক্যাম্পাসের কাছের বিশ্ববিদ্যালয়ে হামলা হলে আমরা অনেকেই বেসমেন্টে আশ্রয় নেই, বলেন মুমতাহিনা। বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো দিক নির্দেশনা না দেওয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা নিজেরাই দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বাধ্য হন। 15 জুন ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIBর ভবনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা হয়। এ সময় তেহরানবাসীদের শহর ছাড়ার আহ্বান জানায় ইসরায়েল। 16 জুন রাতে হামলার আশঙ্কায় হাই কমিশনের ব্যবস্থাপনায় তিনি আশ্রয় নেন এক কর্মকর্তার বাসায়। পরদিন সকালে ব্যাগ গুছিয়ে রওনা দেন তুরস্ক সীমান্তবর্তী পূর্ব আজারবাইজান প্রদেশে এক বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে। পথে তিনি দেখেছেন এক অন্য তেহরান, ফাঁকা রাস্তা, আতঙ্কে কাঁপা শহর, বাসস্ট্যান্ডে হুড়োহুড়ি। মুমতাহিনা বলেন, তেহরানের প্রতি এক অদ্ভুত মায়া কাজ করে। জানি না আর কখনো ফিরতে পারব কিনা। বিদায় তেহরান।